Cheers, God. Cheers. Cheers to explore the Patan. Yes. কিন্তু দুর্ভাগ্য টাইমটাও দেখা টাইম রাতের এই সময় পদ্মাসী ধাবা বন্ধ এবং সেই কটা কারণে বাজে? আমাদের অনেক কিছু বন্ধ 3:56. এই হবে এই হবে লিকুইড যাচ্ছে সবচেয়ে বেটার কথা এপিসোড 1 এর পর এপিসোড 2 তে আমরা স্টার্ট করছি ফ্রম পরদেশি ধাবা অ্যান্ড কন্টিনিউইং আওয়ার জার্নি টু দাওয়াই পানি। আমাদের মনে ফিফথ ফ্লোর না? ফিফথ ফ্লোর অফ দ্য জার্নি ফারাক্কা রায়গঞ্জ। টাইম এখন হয়েছে 4:38 AM। এখনো অব্দি ফগ সেরকম পাইনি। গুড নিউজ দ্যাট ইজ। মাঝখানে এক দু জায়গায় একটু ফগ পেয়েছিলাম কিন্তু মানে খুবই কম, 500 মিটার 600 মিটার যে ফগটা ছিল। দেখা যাক কতদূর অব্দি এরকম চলে আর আদৌ ফগ পাই কিনা, ফিঙ্গার্স ক্রসড। এখন তো নেক্সট ডেস্টিনেশন আমাদের ডালখোলা, সেখানে আবার নেক্সট ব্রেকটা হবে, তারপরে সেখান থেকে আবার এগিয়ে উঠবো আমরা হিলসের দিকে। স্টে টিউনড, দেখুন আমাদের নাইট জার্নি। জানাবেন কেমন লাগছে নাইট জার্নি, কোনো স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকলে জানাবেন। আমাদের অ্যাজ ইউ নো 4টে গাড়ি একসাথে যাচ্ছি আমরা। আমাদের ফেসবুক পেজ আছে এক্সপ্লোর দ্য পাথ আননোন, প্লিজ ফলো করবেন ফর দি আপডেটস, ফর রিয়েল টাইম আপডেটস অ্যাকচুয়ালি। ব্লগটা তো কদিন পরেই আসবে, ওখানে গিয়ে এডিটিং করা হবে, তারপরে আপলোড। পাহাড়ের স্পিডটাও একটু কম থাকবে, বাট ওখানে আপনি আপডেটস পেতে থাকবেন। আপনারা জানাবেন কেমন লাগছে ব্লগগুলো, অ্যান্ড কোনো ফিডব্যাক থাকলে প্লিজ জানাবেন। থ্যাংক ইউ। একটুখানির জন্য ফগ অ্যান্ড সেটাও চলে যাবে কত তাড়াতাড়ি। তো জেনারেলি রাস্তাতে আমরা ফগ পাইনি এই টাইমে। ফোর্থ টুল অফ দ্য জার্নি। এখানে ডান দিকে সব লেনই বন্ধ, তো বাঁ দিকে খালি 3টে লেনই খোলা ছিল। একটা জিনিস বুঝতে পারলাম এই ট্রিপেতে, যে 4টে গাড়ি এরকম গেলে কমিউনিকেশনটা খুব জরুরি হয়ে যায়। তো সেটার জন্য বেস্ট উপায় হচ্ছে ওয়াকি টকিস, বাট যেহেতু আমাদের কাছে ছিল না ওয়াকি টকিস, তো আমরা কী করেছিলাম, হোয়াটসঅ্যাপ কলেতে কানেক্টেড ছিলাম 4টে গাড়ি। ও যে মাঝখানে ট্রাক বা কিছু আসছে ওখানে আপার দিয়ে আমাদের লাইনে আসতে চাইছে। সবাই মিলে দাঁড়িয়ে যাবো, একা যাবে যার কথা হচ্ছিল সেটা ছিল একটা হুন্ডাই ভেনিউ পিছনে। পুরো ফগের রাস্তাটায়, পুরো রাতের রাস্তাটায় ও আমাদের পিছনই চলেছে।
একদম ওভারটেক করার ইচ্ছাও ছিল না তার, সেই জন্য কথা হচ্ছিল যে আমরা বাঁদিক করে দাঁড়িয়ে যাবো, দিয়ে দেখি ও যায় কি না। আলটিমেটলি ক্রস করে গেল, এখন তো সকাল হয়ে গেছে, ক্রস করে নিয়েছে। ঢুকে গেলাম কিষানগঞ্জের দিকে রাস্তায়, অ্যান্ড ঢুকতেই প্রথম জিনিস যেটা নোটিস করলাম সেটা হচ্ছে রাস্তার হালত খুব খারাপ। এখান থেকে পটল শুরু হলো, আনপেভড রাস্তা শুরু, অ্যান্ড স্পিডটা অনেকটা হঠাৎ করে কমে গেল। তো এখন তো প্রায় 20-30 কিলোমিটার এরকমই রাস্তা চলবে। এতক্ষণ ছিল কুয়াশার চাদর, এবার শুরু হলো ধুলোর চাদর। ধুলো ধুলো, সব কটা গাড়ি এবার পুরো ধুলোয় ভর্তি হয়ে যাবে, পুরো ফেস পাউডার মাখবে। মতগুলো এক একটা প্রায় হাফ ইঞ্চ করে পুরো ভিতরে। এখানে 105 টাকা না তেলের দাম ছিল? 5 টাকা, 24 লিটার তেল গেল। রিফিল করে নিলাম আমার আর সায়ন্তনের গাড়ি, 25 লিটার তেল আমারটায় ঢুকলো। তারপরে আবার জার্নি শুরু, অন আওয়ার ওয়ে আপ দ্য হিলস। এখনও হিলস আসতে অনেক লেট আছে, অনেক দেরি আছে। আমরা আরও চেষ্টা করব যতটা বেশি টাইমে নেওয়ার এই টাইমেতে, কারণ এরপর গিয়ে একটা ছোটো ব্রেক নিতেই হবে। এটা আমাদের কত নম্বর টোল হলো? 6th টোল, পশ্চিম মাদতি টোল প্লাজা, 6th টোল অফ দ্য জার্নি। এরপর থেকে বোধহয় হিলসটা শুরু হবে, হিল রাইডস। যারা আসছেন এদিকে দুটো জিনিস বলে রাখি। প্রথম কথা হচ্ছে, অনেকেই জানে যে ডালখোলার থেকে ডান দিক নিলে, ডালখোলা না সরি পূর্ণিয়া মোড় থেকে ডান দিক নেবো আমি টুয়ার্ডস আমাদের কিষানগঞ্জ। ওই যে ডান দিক নিলেন, আপনার ভালো রাস্তা শেষ, লিটারালি শেষ, মানে পুরো ঝঞ্ঝনিয়ে যাবেন একদম যা রাস্তা আছে তারপর। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। এক সেকেন্ড, টোলটা নিয়ে নিক অ্যান্ড উই আর অফ। আর সেটা অনেকক্ষণ ধরে চলে, মানে অ্যাপ্রক্সিমেটলি 50-60 কিলোমিটার সেটা চলবে। তারপরে যে রাস্তাটা আছে ভালো, অ্যাভারেজ, মানে এইরকম পেমেন্ট রাস্তা, বাট মাঝখানে বিশাল বড় বড় মানে সাডেনলি আসে, তো সেই জন্য খুব দেখে আর কি চলতে হবে। আবার কেন দাঁড়াচ্ছে একটু জিজ্ঞেস করিনি, সেই জন্য দাঁড়ালো। যেটা তৈরি হয়েছে আগেন বে অফ বেঙ্গলের ওপর, তো মোটামুটি এখন রোদটা পড়ছে ভালোই আর কি বোঝা যাচ্ছে। জ্যাকেট না পরলে
ফাইনালি একটু ভালো রাস্তা পেয়েছি, ভালো রাস্তা চালানোর জন্য। 580 কিলোমিটার চালিয়ে ফেলেছি বাড়ির থেকে। সত্যি কথা বলতে কিন্তু এখনো সেই লেভেলের ল্যাথার্জি বা টায়ার্ডনেসটা আসেনি এখনো। হ্যাঁ, আসল রাইডটা এবার শুরু হলো, আসল ড্রাইভিংটা, বিকজ হিল ড্রাইভিং ইজ অলওয়েজ ভেরি চ্যালেঞ্জিং। তো সেটাই এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের এই হিল এবারে মাউন্টেন ভেকেশন। তো টাইপু মোড় এসে গেছে। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান শুরু হয়ে গেছে, ডান দিকেও চা বাগান। এই চা বাগানগুলোই একটুখানি বড় হয়ে যাবে কিছুক্ষণ পর, চা বাগানগুলো বড় হয়ে যাবে, মানে আর কি পাহাড় হয়ে যাবে, সোজা কথা। পাহাড়ি চায় বাগান, পাহাড় হয়ে যাবে। পাহাড়ি চায় বাগান। জানি না কি বলছি, আমি নিজেও জানি না। ঘুম পেয়ে গেছে, ঘুম পাইনি, খিদে পেয়ে গেছে। খিদেও পাইনি, জানি না কি পেয়েছে। পাহাড়ের খিদে পেয়েছে বোধহয়। পাহাড়ে ওয়েলকাম টু বাগডোগরা। সো বাগডোগরা মোড় থেকে ডান দিক নিয়ে নিয়েছি। এবার এখনো 70 কিলোমিটার। বাগডোগরার একটু ট্রাফিক পেলেও পেতে পারি, সকালবেলা 9টা বাজছে। 8:45-এ বোধহয় প্লেন ল্যান্ড হয়, 8:45 9 o'clock এরকম প্লেন ল্যান্ড হতে শুরু হয়। তারপরই আর কি ট্রাফিক শুরু হয়ে যাবে। দেখা যাক কতটা ট্রাফিক পাই আমরা। Saka? All okay? Okay. Okay. অ্যান্ড আস্তে আস্তে সামনে দেখতে পাচ্ছেন পাহাড় শুরু হবে। তো আমরা পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করে দিয়েছি এখন হালকা ফুলকা। এখান থেকে ডান দিকে যাব রোহিণী মোড়ের, ওখানে দার্জিলিংয়ের এন্ট্রির একটা পার্চি কাটে 40 টাকার, সেটা কেটেই আমরা শুরু করব আপহিল ক্লাইম্ব। এখানে খেয়েছিলাম মনে পড়ে? এই যে গাড়ি ধুয়েছিল।
ক্লাস তো দিইনি। না ওই অ্যাক্সিলারেটর ক্লাচ দিচ্ছ না কি দিচ্ছ গিয়ারটা সেটা তো মাপ পাচ্ছি। ठीक है सर, थैंक यू। আসুক সে উঠি তো ঠিক আছে। না বলছি চেক করে নি হ্যাঁ করবো, সবাইকে চেক করে, গাড়িটা আমার কিনা সেটা চেক করে প্রাইভেট গাড়ি। তো এখানে জাস্ট নর্মাল চেকিং, লাইসেন্স চেক করলো, আরসিটা চেক করলো, জাস্ট চেক করলো যে আমার নামে গাড়িটা আছে কিনা, আমি চালাচ্ছি কিনা, ব্যাস দ্যাট সেট দিয়ে তারপর আবার ছেড়ে দিল আমাদের। এবার শুরু হলো আমাদের দাওয়াই পানি যাওয়ার রাস্তা। একটা ছোটো কাট ছিল, সেখান থেকে আমরা বাঁদিক নিই, তারপরেই শুরু হয় এই নুড়ি পাথরের রাস্তাটা। এটা যেটা দেখছেন সেটা জাস্ট স্টার্টিং। এরপরে এক রানী হোমস্টে বলে একটা ছিল, সেখান থেকে রাস্তাটা একদম 45 ডিগ্রি ইনক্লাইনে নামছে পুরো প্রত্যেকটা ব্যান্ড। আনফর্চুনেটলি তখন অতগুলো ভিডিও নেই, জাস্ট দুটো ক্লিপই আছে, সেগুলো আমি অ্যাড করে দেবো ড্যাশ ক্যামের ভিডিও। অ্যান্ড দেখুন কেমন রাস্তা যাচ্ছে। তারপরে থাকবে হচ্ছে হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে আমাদের, সেটার ভিউ পয়েন্ট।
গাইজ, ওয়েলকাম ব্যাক টু পাতান্ন। সুন্দর সকাল আর কাঞ্চনজঙ্ঘা ছোট্ট একটা ভিউ, এখনো পুরোপুরি ভিউটা আসেনি, এইখানে আছে। আমরা কালকে এসছিলাম দাবাইপানিতে, হোমস্টে এক্সপিরিয়েন্স মোটামুটি। সো দিস ওয়াজ আ জার্নি ফ্রম কলকাতা টু দাবাইপানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করবেন, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল পাতান্ন। আসছে নেক্সট আমাদের দাবাইপানি থেকে মিরিক যাওয়ার রাস্তা, দেন মিরিকে আমাদের হোমস্টে এক্সপিরিয়েন্স, দেন আরও এক্সপিরিয়েন্স আছে আমাদের ধোত্রে। সো স্টে টিউনড অ্যান্ড ফলো আওয়ার জার্নি। থ্যাংক ইউ।